মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে যেগুলোকে চোখ বন্ধ করলেই দেখা যায়, কিন্তু চোখ খুললেই সেই স্বপ্নের সামনে দাঁড়িয়ে যায় বাস্তবতা। কখনো সেই বাস্তবতার নাম বাবা মায়ের চিন্তা, কখনো সমাজের কথা, কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা। স্বপ্নের রং সেই অর্ণবের গল্প, যে সরকারি চাকরির নিরাপদ ছেড়ে নিজের ভালোবাসার কাজ অ্যানিমেশনকে বেছে নিয়েছিল। বাবা, বলো। এইসব ছাইপাস না করে সরকারি চাকরির বইটা খুলে তো একটু করতে পারিস। কি রে বাবা, তুই সারা রাত ঘুমাসনি? না না, ঘুমাইনি। অ্যানিমেশনটা কি ছাইপাস করছে দেখো। মা, বলছিলাম যে আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবে? এনে তো খাবারটা ধর। হুম। আচ্ছা, তুই যে কাজগুলো করছিস তাতে কি তোর কোনো ফিউচার আছে? হ্যাঁ মা, এতে অনেক চাকরি আছে। আমি চাইলে ইন ফিউচার ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে পারবো। হুম, এই মার্কেটে এইসব চাকরি আছে। ওইদিকে কানাই বাবুর ছেলে সরকারি চাকরি পড়াশোনা করছে, কিছুদিন মধ্যে চাকরিটাও পেয়ে যাবে। অ্যানিমেশন করেও চাকরি পাওয়া যায় বাবা। আরে খাবার ফেলে উঠলি কেন? না মা, আমার পেট ভরে গেছে। কালকের ইন্টারভিউটা কেন গেল? সারা রাত যদি তো অ্যানিমেশন করলি, আমায় একটু দেখালি না? কাজ তো ঠিকই হয়েছে, কিন্তু আমার মনে হয় না অ্যানিমেটর নিয়ে এগোনোটা ঠিক হচ্ছে। কেন, কি হয়েছে? মা বাবার কথা শুনে সরকারি চাকরির প্রিপারেশনটা নিলেই হতো, এসবে ফিউচার নেই। সব ঠিক হয়ে যাবে। তুই যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিস সেখানে তুই নিশ্চয়ই চান্স পেয়ে যাবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই, শিওর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার কোম্পানি থেকে ফোন এসছে, আমি সিলেক্টেড হয়েছি। প্রথমে ব্যাঙ্গালোর ট্রেনিং, তারপর ক্যালিফোর্নিয়া নিয়ে যাবে। স্বপ্নটা অর্ণবের ছিল, কিন্তু সেই স্বপ্নে বিশ্বাস রাখার মানুষটা ছিল মেঘলা। তাই 6 বছর পর অর্ণব শুধু নিজের স্বপ্ন নিয়ে ফিরেনি, সে ফিরে এসেছিল সেই মানুষটার কাছে যে তার স্বপ্নকে কখনো মরতে দেয়নি।